আবার চলে এলাম তোমাদের সাথে অদ্রিতের নতুন গল্প শেয়ার করতে। আর অদ্রিতের গল্প তোমাদের সাথে কতই বা করব। তোমরাও দেখছি অদ্রিতের গল্প শুনতে বেশি ভালোবাসো, তাই জন্যে কিন্তু ওর গল্পই আমার মানে ভিডিওতে বেশি তোমরা পাবে। আর নিজের ভিডিও দিতে গেলে সেই ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য ওর জন্য যেহেতু আমি পেজটা খুলেছি, সেই জন্য ওর ভিডিও বেশি করে শেয়ার করি। আর তাছাড়া কিন্তু আমার ডেইলি লাইফের ভিডিও আর কিন্তু রেসিপির ভিডিও বেশি থাকে, এছাড়া এমনি ভিডিও খুব কমই থাকে। আর ঠিক সকাল থেকে রাত পর্যন্ত ওর সাথে যেহেতু সময় পার করি, তাই জন্যে কিন্তু ভিডিওগুলো ও ছাড়া কিছুতেই সম্ভব নয় সম্পূর্ণ করার। আর ঠিক সেই রকমই একটা সকালের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা যখন সবাই রেডি হয়ে বসে আছি, ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে তারপরে কিন্তু চাটা খেয়ে সবাই বসেছিলাম, তখন সেই সময় উনি কী করেছেন, একটা ব্যাগ নিয়ে ওনার দিদুনের কাছে টাকা নিয়ে চললেন বাজার করতে। আর উনি কেন বলছি বলো তো, কারণ ওনার কাণ্ড তো বলেও শেষ করা যাবে না। আর যত দিন দিন বড় হচ্ছে তত কিন্তু দুষ্টুমির লেভেল আরও বেশি বেড়ে যাচ্ছে। আর এই যে এই একটা কেক সোনাই মিমির সাথে বাড়ি থেকে বানিয়ে এনেছে এই ছোট্ট কেকটা, যেহেতু সোনাই মিমি কেক বানাচ্ছিল, ওকেও কিন্তু কেকের ভাগ দিতেই হবে, সেই জন্যই ওর জন্যই এই ছোট্ট কেকটা স্পেশালভাবে বানানো হয়েছে। সেই কেক খাবে না যতটুকু, তার থেকে বেশি নষ্ট করবে। আর সেই জন্যে কিন্তু কেকটা কিছুতেই খাচ্ছে না, বরং ওটাকে ছুরিটা দিতে বলছে, কিন্তু ছুরি তো ওর হাতে কিছুতেই দেওয়া যাবে না। এই ছোট বাচ্চা ছেলেটা কোথা থেকে এত বড় হয়ে যাচ্ছে ঠিক বোঝাই যাচ্ছে না। এইটুকু ছিল, আবার দেখো কত বড় হয়ে গেল, চোখের নিমেষেই যেন বড় হয়ে যাচ্ছে। আসলে দিনগুলো, শীতের দিন তো বেশি তাড়াতাড়ি পেরোয়, গ্রীষ্মের দিন পেরোতে যদিও বা একটু দেরি হয়, কিন্তু শীতের দিনে মনে হয় এই চোখের পাতাটা খুললাম, আবার যেন ঠিক এই চোখের পাতাটা বন্ধ করে আমরা ঘুমাতে যাচ্ছি, আবার যেন পরের দিনের সকাল হতে যাচ্ছে। এরকমই ঠিক দিনগুলোভাবে পেরিয়ে যাচ্ছে। আর দেখো তারপরেই কিন্তু ও বাথটবের মধ্যে বসে পড়েছে। এই বাথটবের মধ্যে যদিও ওকে স্নান করানো হয় না এখন আর। আর যেহেতু শীতকালের দিন, সেই জন্য কিন্তু বাথটবের জল যেহেতু ঠান্ডা হয়ে যায়, সেই জন্য কিন্তু ওকে বাথরুমের মধ্যে গিজারের জলেই বেশি স্নান করা হয়। কিন্তু স্নান না করলে হবে কি, ও কিন্তু ওটার মধ্যে বসে থাকবে তার পুতুলদের ছানাপোনাদের সাথে নিয়ে। আর একটা ছানাপোনার সাথে নেবে না, আবার কিন্তু দু তিনটে একসাথেই নেয়। আজকে যদিও বা একটা হাতের সামনে পেয়েছে, যেহেতু আমরা সবাই রোদের মধ্যে বসে আছি, সেই জন্য কিন্তু ও কিছুতেই আর বাড়িতে ঢুকে আর কিছু কিন্তু কোনো পুতুল নিল না, ওই একটাকে নিয়ে সন্তুষ্ট থাকলো। আর এই দেখো, আমরা যেহেতু লেবু খাচ্ছি সবাই মিলে, সেই জন্য ও কিন্তু লেবু খাচ্ছিল। আর ও বড়দের মতন কারসাজি মারবে না, এটা কিন্তু হতেই পারে না। বড়রা যা করবে ওকেও তাই করতে হবে। সেই জন্যই কিন্তু ও লেবু খেয়ে নিল আমাদের সাথে। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছিলো ভাই ওর সাথে খেলতে। সামনে বাড়ি ভাই এলে তো ও তো আর তার সাথে খেলা ছাড়া আর কিছু জানিই না, আর আমাদেরকেও তখন ভুলে যায়। আর এই দেখো ভাইকে নিয়ে কত সুন্দর হ্যান্ডশেক করছিল। আজকের দিনটা তো এইভাবেই সারাদিনটা পেরিয়ে গেল। কি করে সকাল থেকে রাত পেরিয়ে গেল সেটা আর বলারই কথা নেই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর অদ্রিতের ভিডিও তোমাদের তো সকলেরই ভালো লাগে। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।